প্রাকৃতিক সৌন্দর্য আর শীতকালে বরফে মোড়া হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শহরকে ছেড়ে আজকে আমরা পাড়ি দিতে চলেছি প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে মনুর ঘর মানালির উদ্দেশ্যে। সড়ক পথে সিমলা থেকে মানালি যাওয়ার পথে কোন কোন বিপদের সম্মুখীন হবেন, কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হবেন, সমস্তটা নিয়েই কিন্তু আজকের এই গল্প। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা। আজকে হচ্ছে আমাদের সিমলাতে থার্ড ডে। আজকে কিন্তু আমরা বেরিয়ে যাব সিমলা ছেড়ে 228 কিলোমিটার পথ অতিক্রম করে মানালিতে। আর আজকে সকালে শুরু করলাম এরকম একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু এবার সিমলা মানালি ট্যুর করছি হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে, যেই নাম্বার কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া কমেন্ট বক্সে কিন্তু আমি নাম্বারটা দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে বুক করতে পারো তোমাদের আগামী দিনের ট্যুরের সিট। হ্যাঁ, এনাদেরই কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে 9600 টাকায় টোটাল 9 রাত 10 দিনের কিন্তু সিমলা মানালি একটা ট্যুর করাচ্ছেন। তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে, তাছাড়া কমেন্ট বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে বুক করতে পারো তোমাদের আগামী দিনের ট্যুরের সিট। আর সত্যি বলছি, এনাদের এখন অব্দি যে কটা হোটেল দেখলাম, প্রত্যেকটা হোটেল স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে 8:37, একদম সকাল সকাল কিন্তু আমরা উঠে পড়েছি। আর একটু পরে কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। প্রায় 228 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, সময় লাগবে প্রায় 8 ঘন্টার মতো গাড়িতে। ভাবছি কি করবো না করবো, বাইরে যা যা আমি অভিজ্ঞতা করবো না করবো সমস্তটা তো থাকবেই আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ অবধি দেখো। যেহেতু আমরা 8 ঘন্টার পথ অতিক্রম করবো, তার জন্য আমরা সকালবেলা প্রেফার করেছিলাম হালকা খাবার। হালকা খাবারের মধ্যে ছিল চা, রুটি আর ডিম ভাজা। আর তোমরা যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই আমরা ছিলাম হোটেল ডিপ্লোম্যাটে। তাই একটা লম্বা পথ পাড়ি দেওয়ার আগে আমাদের হোটেলের ম্যানেজার তাদের সাথে একটুখানি হ্যান্ডশেক করে বেরিয়ে পড়লাম। পাড়ি দিতে হবে একটা লম্বা পথ। এত লম্বা যাত্রাপথে সব থেকে বেশি বাধা যেটা আমাদের দেবে সেটা হচ্ছে এই পরিমাণ ট্রাফিক। এক একটা ট্রাফিক পার করে মোটামুটি আবার একটু ফাঁকা জায়গায় যেতে বেশ কিছুটা টাইম লেগে যাচ্ছে, মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো প্রত্যেকটা জ্যামের টাইম যদি লাগে। তাহলে একবার ভাবো, যদি 8 ঘন্টায় কি মানালি পৌঁছাতে পারবো? গুগল ম্যাপে দেখাচ্ছে কিন্তু 5.5 থেকে 6 ঘন্টার মতো। বাট যেহেতু সমস্ত ট্রাফিক রয়েছে, এবার সবকিছু মিলে একটু বেশি ধরাই বেটার। এবার কত জায়গায় ট্রাফিকে দাঁড়াবো তার কোনো ঠিক নেই। সিমলা থেকে বেরিয়ে বেশ কিছুটা সড়ক পথ অতিক্রম করে আমরা চলে এসেছি সিমলার গেটের সামনে। আমরা কিন্তু সিমলার গেট ক্রস করে এই মুহূর্তে রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যখনই চলতে চলতে এরকম গাছপালার মধ্যে থেকে দূরের ওই পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, তখন কিন্তু আলাদা একটা মায়া কাজ করছিল। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। চলতে চলতে হঠাৎ আবার থমকে দাঁড়ানো মানে নতুন কিছু পাওয়া অথবা নতুন কিছুর খোঁজ করা। বন্ধুরা, বেশ কিছুক্ষণ একটা মনোরম দৃশ্য অনুভব করতে করতে ফাইনালি কিন্তু আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে এন্ট্রি করলাম সোলান ডিস্ট্রিক্টে। এখনো কিন্তু বেশ কিছুক্ষণ আমরা সোলান ডিস্ট্রিক্টের মধ্যেই থাকবো, তারপরে কিন্তু আমরা রওনা দেবো নেক্সট জায়গার উদ্দেশ্যে। আর হঠাৎ করে আমরা একটা জায়গায় থমকে দাঁড়ালাম, সেখান থেকে তোমরা জাস্ট একবার হিমাচল প্রদেশের ভিউটা এনজয় করো। চাঁদক প্রায় হরিণী যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। বন্ধুরা, বেশ কিছুক্ষণ কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে ফাইনালি কিন্তু আমরা সোলান ডিস্ট্রিক্ট ছেড়ে ফাইনালি ঢুকে পড়লাম বিলাসপুর ডিস্ট্রিক্টে। প্লিজ আমার চুলগুলোকে ইগনোর করো, জানি অবস্থা একদম খারাপ হয়ে যাবে, কোনো ব্যাপার না, চলো আবার টুপি পড়লে ঠিক লাগবে। যাই হোক, বিলাসপুর ডিস্ট্রিক্টে এন্ট্রি করে কিন্তু বেশ কিছুটা পথ চলে একটা জায়গায় আবারও থমকে দাঁড়ালাম, কারণ কিছুটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করব বলে। এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে কিন্তু এই একটা পাহাড় গেল, তাছাড়া এই হচ্ছে রোড, যেই বরাবর আমরা যাব সামনের দিকে কিন্তু মানালি রয়েছে। আর এই হচ্ছে কিন্তু আরেক দিকের পাহাড়, মানে দুদিকে কিন্তু অসাম লেভেলের একটা ভিউ রয়েছে। এখান থেকে কিন্তু ওইখানে একটা রোড দেখা যাচ্ছে, অনেকটা সিকিমের যে জিগজ্যাগ রোড আছে না, এরকম অনেকটা ওরকম লাগছে। দেখো
এইখান থেকে ঘুরে এদিক থেকে আবার নেমে গেছে। আর সব মিলিয়ে যদি বলতে হয় হিমাচল প্রদেশের সৌন্দর্যের কথা, তাহলে তো আমি বলবো এক কথায় অপূর্ব। চারিদিকে অপরূপ দৃশ্য, এবং এটাই হচ্ছে কিন্তু হিমাচল প্রদেশ। আর এই বিলাসপুর শহরটি কিন্তু 1964 সালে প্রতিষ্ঠিত করেছিলেন রাজা কাহন চাঁদ। আর হিমাচল প্রদেশের এই বিলাসপুর শহরে কিন্তু দেখার মতো অনেক জায়গা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাকরা নাঙ্গল বাঁধ, নয়না দেবী মন্দির, কোট কহলুর দুর্গ, গোবিন্দ সাগর হ্রদ, আরো নানান রকমের জায়গা রয়েছে। তোমরা যদি হিমাচল প্রদেশের বিলাসপুর শহরে আসতে চাও, অনেক ঘোরার জায়গা পেয়ে যাবে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন। এই টানেলটা পার করার সাথে সাথে কিন্তু আমরা বিলাসপুর শহর ছেড়ে প্রবেশ করলাম মান্ডি ডিস্ট্রিক্টে। যাক, অনেকটা পথ অতিক্রম করে এসেছি, এবার আর কিছু না খেলে হবে না। তাই পথ চলতে চলতে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম মান্ডি ডিস্ট্রিক্টের এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ছিল মান্ডি ডিস্ট্রিক্টের হারাবাগে। রেস্টুরেন্ট থেকে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম একটা চিকেন থালি। থালিতে ছিল ডিম, বেশ কয়েকটা চিকেনের টুকরো, তাছাড়া মিক্স ভেজ। যেটাকে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সিমলা থেকে প্রায় হাফ রাস্তা অতিক্রম করে একটা লম্বা ব্রেক নিয়ে আবারও আমরা রওনা দিই মানালি যাওয়ার জন্য। এখন আমরা বেশ কিছু টানেল এবং অপরূপ কিছু সৌন্দর্যের সম্মুখীন হব, এবং সেই সব টানেলের মধ্যে এটা অন্যতম। তারপরে যখনই এই টানেলটা পার করে বেশ কিছুটা পথ অতিক্রম করলাম, আমাদের সঙ্গ দেওয়ার জন্য সঙ্গে এসেছিল বিয়াস নদী। এই বিয়াস নদী কিন্তু হিমাচল প্রদেশের রোথাং পাস থেকে আসছে। এই যে এটা হচ্ছে কিন্তু পিয়াস নদী, আর এই হচ্ছে কিন্তু এখানকার কিছুটা দৃশ্য। বন্ধুরা, পিয়াস নদী বরাবর চলতে চলতে কিন্তু আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করে চলে এসেছি এমন একটা জায়গায়, সেই জায়গাটাকে বলা হয় পান্ডো ড্যাম। এই হচ্ছে কিন্তু পুরো পান্ডো ড্যামের কিছুটা দৃশ্য, এবং তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যে জলগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিয়াস নদীর জল, যেটা কিন্তু রোথাং পাস থেকে আসছে। এখানে কিন্তু রোপওয়ের অপশন রয়েছে, তোমরা যদি চাও রোপে করে ওই মাথা গিয়ে আবার আসতে পারো। আমি তোমাদের বলবো, তোমাদের হাতে যদি টাইম থাকে, তোমরা কিন্তু এই পান্ডো ড্যামে বিয়াস নদীর ওপরে রোপওয়ে অবশ্যই একবার ট্রাই করতে পারো। এই সুযোগ কিন্তু বারবার পাবে না। তোমরা যারা মনে করছো যে রোপওয়ে করবে, রোপওয়ে করার জন্য কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এই রাস্তা বরাবর এদিক থেকে ঘুরে এদিক এসে এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। এখান থেকে তোমাদের টিকিট করে তারপরে কিন্তু তোমরা চড়তে পারবে রোপওয়ে। বন্ধুরা, আফটার পান্ডো ড্যাম বেশ কিছুক্ষণ কিন্তু গাড়িতে ছাড়নি করে এগোচ্ছিলাম আমি মানালির দিকে। হঠাৎ করে মনটা বলে ওঠে যে ভাই আমি আর পারছি না, তুই আমাকে একটু চা খাওয়া। তার জন্য কিন্তু এখন চলে এসেছি একটা জায়গায় যেখানে কিন্তু এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। তাছাড়া এখানে কিন্তু প্রচুর ধাবা রয়েছে, এবং এখানকার স্থানীয়দের কাছে শুনলাম এই জায়গাটার নাম নাকি পানারসা। প্রচুর ধাবা রয়েছে, তার জন্য কিন্তু এখান থেকে একটুখানি চা পান করবো, তারপরে কিন্তু রওনা দেবো মানালির উদ্দেশ্যে। তোমাদের আমি এখন একবার এই জায়গাটার ভিউটা দেখাতে চাই। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পানারসার একটা জায়গায়। সেখান থেকে কিন্তু এখন যেহেতু সানসেটের সময়, তার জন্য কিন্তু সূর্যের আলোটা প্রত্যেকটা পাহাড়ে হাফ হাফ করে পড়ছে। তার জন্য কিন্তু দূর থেকে পাহাড়গুলোকে দেখতে বেশ লাগছে। যাই হোক, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে ফাইনালি কিন্তু আমার সামনে চলে এসেছে একদম গরম গরম চা। আর সিরিয়াসলি এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, আর ঠান্ডার মধ্যে কিন্তু এক কাপ গরম গরম চা হলে আর কি চাই। এখান থেকে চা পান করে বেরিয়ে পড়েছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে কুল্লু ডিস্ট্রিক্ট পার করে মানালি। হিমাচল প্রদেশের ক্যাপিটাল শিমলাতে তো মোটামুটি বরফ আমরা পেয়েছি কুফরিতে গিয়ে। এবার দেখা যাক মানালিতে গিয়ে আমরা কত বরফ পাই। বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে, এবং আমরা কিন্তু মান্ডি ডিস্ট্রিক্ট ছেড়ে প্রবেশ করলাম কুল্লু ডিস্ট্রিক্ট, এবং এরপরে কিন্তু আমরা পৌঁছে যাব মানালি। ধীরে ধীরে কিন্তু সূর্য ডুবে গেছে, চারিদিকটা অন্ধকার নেমে গেছে। দেখে মনে হচ্ছে যেন এক রাশ অন্ধকার পুরো শহরটাকে গ্রাস করেছে। দেখে তো মনে হচ্ছে যেন নতুন করে কোনো অ্যাডভেঞ্চার শুরু করেছি, যখন তখন যে কোনো বিপদ আমাদের গ্রাস করতে পারে। বন্ধুরা, ফাইনালি কিন্তু সিমলা থেকে প্রায় 230 কিলোমিটারের নন স্টপ পথ অতিক্রম করে এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছলাম হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমেরই মানালিতে প্রথম হোটেল মেরিডিয়ান। এই হচ্ছে কিন্তু হোটেল মেরিডিয়ান। বাইরে থেকে তো বেশ লাক্সারি লাগছে। চলো ভিতরে যাই, দেখি কেমন কি রুম। সেই সকালবেলা কিন্তু বেরিয়েছিলাম, তখন হয়তো 10টা বেজেছিল ঘড়িতে। এখন কিন্তু সন্ধ্যা 7টা 17 বাজে। জাস্ট নাও কিন্তু আমরা হোটেলের সামনে আসলাম। চলো এখন চেক ইন করি, রুমগুলো দেখি। হোটেলে কিন্তু ছিল বিশাল বড় একটা রিসেপশন,
তোমরা কিন্তু একেবারে অনেক লোক এখানে এসে বসে তোমাদের চেক ইন পর্ব সারতে পারো। তোমাদের চেক ইন সারার সময় কিন্তু তোমাদের একটা আইডি প্রুফ মাস্ট নিডেড। বন্ধুরা, হোটেল মেরিডিয়ানে আজকে আমাদের প্রোভাইড করা হয়েছে 404 নম্বর রুম। চলো ভিতরে যাই, দেখি কি আছে না আছে। দরজা খুলতে সবার প্রথমে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। একটু আগিয়ে গেলেই তোমরা দেখতে পারবে এখানে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে একটা বড় সড়ো কাজ করা জায়গা বা তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জায়গা। তার ঠিক নিচে রয়েছে আরেকটা ড্রয়ার। বেশ ভালো কিন্তু সিস্টেমটা। বাই দ্য ওয়ে, একটুখানি আগিয়ে গেলে তোমরা দেখতে পারবে এরকম বড় একটা স্পেসিয়াস রুম, যেখানে রয়েছে কিন্তু একটা কিং সাইজ বেড। মানে এখানে কিন্তু রিল্যাক্সে 3 জন থাকতে পারবে। এবার যদি মনে করছো যে 4 জন গাদাগাদি করে থাকবে, যেহেতু এখানে ঠান্ডা, কোনো অসুবিধা হবে না। বাই দ্য ওয়ে, এইখানে কিন্তু বেশ সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। এখানে ফ্যান রয়েছে, যেহেতু গরমে গরম পড়ে। এখানে কিন্তু উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে বেশ সুন্দর একটা ভিউ রয়েছে, শহরাঞ্চলিক ভিউ। তাছাড়া উইন্ডো ঠিক পাশে রয়েছে এখানে সেন্টার টেবিল, এখানে দেওয়া হয়েছে জল, এখানে দেওয়া হয়েছে মেনু কার্ড। মানে তোমরা যা যা অর্ডার করতে চাও সমস্ত কিছু এখান থেকে করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু চেয়ার টেবিল রয়েছে। এই কিন্তু বেডের ঠিক উল্টো দিকে রয়েছে এখানে কিন্তু টিভি, যে টিভিটা কিন্তু চলে, সুইচ রয়েছে টিভির তলায়। আর এই হচ্ছে কিন্তু বাথরুম, মানে দরজার ঠিক এখানেই ঢুকেই ডান দিকে পড়বে বাথরুম। চলো একবার বাথরুমটা দেখি। বাহ, বাথরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, বেশ বড় স্পেস রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে রয়েছে গিজার, যেহেতু এখানে ঠান্ডা। আর এখানে কিন্তু বেসিন রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সাজানো গোছানোই রয়েছে। হোটেল মেরিডিয়ানে চেক ইন করে ফ্রেশ হতেই ভাবলাম মেল রোডের যেহেতু একদমই কাছে, যাই একটু মেল রোড ঘুরে আসি। ঘড়ি কাটায় তখন সময় হচ্ছিল ওই রাত 9:30 মতো। মেল রোডে কিন্তু প্রচুর লোক। এটাকে দেখে কিছুটা কিন্তু আন্দাজ করতে পারছিলাম যে যত কিন্তু রাত হচ্ছিল তত কিন্তু লোকজন বাড়ছিল। এটাকে দেখতে দেখতে হঠাৎ আমার চোখ যায়, এখানে থেকে একটা কাকি 50 টাকায় 15 পিস ছোট ছোট গোলাপ জামুন বিক্রি করছিল। ভাবলাম মানালিতে এসি, মানালির গোলাপ জামুন একটু ট্রাই করা যেতেই পারে। হ্যাঁ, সব মিলিয়ে গোলাপ জামুন গুলো খেতে বেশ ভালো লাগছিল। বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি মানালির প্রাণকেন্দ্র মানালির মেলে। এখন কিন্তু ঘড়িকাটায় প্রায় 9:30 মতো বাজে, আর চারিপাশটা কিন্তু প্রচুর জমজমাট। হ্যাঁ, আমি কিন্তু সিমলার মেলেও গেছিলাম, তখন কিন্তু ঘড়িকাটায় সময় হচ্ছিল ঠিক 10টা মতো হবে হয়তো। বাট সিমলার মেলে না অত লোক ছিল না, বাট মানালির মেলে কিন্তু প্রচুর এখনো লোক রয়েছে এবং চারিপাশে কিন্তু সব দোকানপাট খোলা রয়েছে এবং প্রচুর জমজমাট। এখানে প্রচুর দোকান রয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমরা সন্ধ্যাবেলা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। তাছাড়া তোমাদের বুড়ি বসটাকেও সারতে পারো। বেশ ভালো লাগছে মেলে এসে। আর একটা জিনিস তোমাদের আমি বলবো, যে আমি কিন্তু সিমলাতেও ছিলাম। সিমলাতে 2-3 ডিগ্রিতে যেরকম হাড় কেঁপে যাচ্ছিল, এখানে কিন্তু -7-8 ডিগ্রি, মানে গুগলের অ্যাকর্ডিং এখানে সিমলার মেলে বা সিমলার কিন্তু এখন টেম্পারেচার চলছে -7 -8। বাট সেরকম যে মানে সিমলায় যে হাড় জমে যাচ্ছিল, সেই ব্যাপারটা কিন্তু এই মানালির নেই। বেশ কিছুক্ষণ কিন্তু মানালির মেল রোড ঘুরলাম, মোটামুটি 20 মিনিট মতো। আর আমাদের হোটেল থেকে যেহেতু 1 থেকে 2 মিনিট মতো লাগে মানালির মেলে আসতে, তার জন্য কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম। এখন যাবো হোটেলে গিয়ে ডিনার কমপ্লিট করবো, দেন ঘুমাবো আর আজকের ব্লগটা করবো এন্ড। চলো হোটেলে যাই। মানালির মেল ঘুরে আমাদের হোটেল মেরিডিয়ানে পৌঁছে এখন অবশেষে সেই সময় চলে এসেছে যখন আমাদের রাতের খাওয়ার পালা। হোটেলে এসে রাতের খাবারটা কিন্তু আমরা রুমে বুক করেছিলাম। তোমরা চাইলে হোটেল মেরিডিয়ানের রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। আমরা রাত অর্ডার করেছিলাম চিকেন কারি, ভাত, স্যালাড আর মশলা পাঁপড়। আর সিমলা থেকে মানালির এই গল্পটা তোমাদের কেমন লাগলো? তোমাদের মনে কি একটু জায়গা করে নিয়েছে কিনা তার একটা কিন্তু ফিডব্যাক দিতে আমাকে ভুলো না। আর অবশ্যই যেতে যেতে কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। চলো, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও মানালি ট্যুর 2025 নিয়ে। এইবারকার মতো না হয় আসি।